1772টি বিদ্যালয়ের এমপিও চাই। আমরা যারা নিরলসভাবে এই পিছিয়ে পড়া জনশক্তির জন্য কাজ করছি, কিন্তু সরকার আমাদের জন্য কোনো বেতন ভাতা এবং কোনো পারিশ্রমিক প্রদান করতেছে না। আমাদের 1772টা স্কুল আছে স্বীকৃতিবিহীন এবং 57টি বিদ্যালয় স্বীকৃতিপ্রাপ্ত। আমরা এই বিদ্যালয়গুলোর অনতিবিলম্বে এমপিও চাচ্ছি। আমাদের দাবি একটাই, 1772টি বিদ্যালয়ের এমপিও চাই। না, এখন পর্যন্ত কোনো আশ্বস্ত পাইনি। আমরা অনেক মানবতার এবং কষ্টের জীবনযাপন করতেছি, অনেক কষ্টের সহিত আমাদের জীবন চলছে। আজকে 11তম দিন পালন করছে, আমাদের অবস্থান কর্মসূচি চলছে। আমরা স্বীকৃত এমপিওর লক্ষ্যে প্রতিবন্ধী বিদ্যালয়গুলো সারা দেশ থেকে আমরা এখানে অবস্থান কর্মসূচি পালন করছি। আমরা আমাদের একটাই দাবি, আমরা দীর্ঘদিন থেকে আন্দোলন সংগ্রাম করে যাচ্ছি। আমাদের শিক্ষকরা এই দেশের মোট জনশক্তির অনেকটা অংশ প্রতিবন্ধী, যাদেরকে আমরা দেখভাল করি, যাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে সমাজের মূল স্রোতধারায় ফিরিয়ে আনার চেষ্টা করছি এবং অনেককেই আমরা কর্মক্ষেত্রে ফিরিয়ে এনেছি। কিন্তু আমরা যারা নিরলসভাবে এই পিছিয়ে পড়া জনশক্তির জন্য কাজ করছি, কিন্তু সরকার আমাদের জন্য কোনো বেতন ভাতা এবং কোনো পারিশ্রমিক প্রদান করতেছে না। অনতিবিলম্বে আমাদের স্কুলগুলোকে এমপিওভুক্ত স্বীকৃতি এবং এমপিওভুক্তকরণ আশ্বাস তো এমনি বলতেছে, কিন্তু যে পর্যন্ত আমরা হাতে না পাচ্ছি এই পর্যন্ত বিশ্বাস করতেছি না। আমরা তো ফ্যামিলির কাছে বোঝা, কারণ এই স্কুলের জন্য আজকে 10-15 বছর যাবত হচ্ছে বসে আছি, আর এই বাচ্চাগুলো দেখাশোনার জন্য তো খরচের প্রয়োজন, আমরা সুষ্ঠুভাবে সেটা দিতে পারতেছি না। এই স্কুলগুলোর স্বীকৃতি এমপিও হলে আমাদের আর কোনো আপত্তি থাকবে না। আমরা দীর্ঘদিন যাবৎ বিনা বেতনে বিনা পরিশ্রমে আমরা সম্পূর্ণ স্বেচ্ছাশ্রমে আমরা স্কুলগুলোতে বিশেষায়িত বাচ্চাদেরকে সেবা দিচ্ছি, সেটাই আমাদের মূল দাবি। স্বীকৃতি এমপিও পাওয়ার দাবিতে আমরা একত্রিত হয়েছি। আমাদের এই অবস্থান কর্মসূচি 1772টা প্রতিবন্ধী বিদ্যালয়ের আমাদের 23শে ফেব্রুয়ারি থেকে এই অবস্থান কর্মসূচি হয়। আজকে 11তম দিন। আপনারা জানেন আজকে রমজানের 4র্থ দিন, আজকে আমরা মাঠে। আমাদের আজকে থাকার কথা ছিল আমাদের পরিবার পরিজনের বাড়িতে। আমাদের 5 দফা দাবি নিয়ে আজকে আমরা এই রাস্তায় সমবেত হয়েছি। আমরা এখন অবধি কোনো আশ্বস্ত পাইনি।